ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে। এই নাস্তাটি সম্পূর্ণ ইউনিক আর নাস্তাটি খেতে ভীষণ মজার। 1 কাপ ময়দার সাথে ঘরোয়া কিছু উপকরণ। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়িটা ব্যবহার করা যাবে। তো এবার দিচ্ছি চা চামচে 3 চামচ সুজি। সুজিটা অবশ্যই দিতে হবে। সুজিটা দিলে এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে, মুখে দানা দানা ভাব আসে। সুজিটা দেওয়ার পর এবার দেব খুব সামান্য পরিমাণে লবণ। যে কোনো খাবারে একটু লবণ ব্যবহার করলে সেই খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, তবে তোমরা লবণটা না খেলে স্কিপ করতে পারো। তো এখানে খুব সামান্য পরিমাণে লবণটা দিলাম। শুকনো উপকরণগুলো একসাথে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এবার দেব 1 কাপ কোরানো নারকেল। এখানে 1 কাপ নারকেল ব্যবহার করেছি, তোমরা এখানে 2 কাপও ব্যবহার করতে পারো। এবার দেব এখানে খেজুর গুড় 2 কাপ। গুড়টা এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তো এই পর্যায়ে গুড়টা ব্যবহার করলাম। তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো, আবার পাটালি গুড়টা ব্যবহার করতে পারো, তবে গ্রেট করে দিয়ে দেবে। ঘন ব্যাটার বানিয়ে নিব। প্রয়োজন এখানে জলের প্রয়োজন আছে, তো এখানে আমি জল দেব না, দেব এখানে তরল দুধ। দুধটা আগে থেকে জাল করে রেখেছি। তো এখানে তরল দুধ 1 কাপ পরিমাণে লাগবে। এই পর্যায়ে তোমরা এখানে জলটা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, তবে দুধটা ব্যবহার করলে নাস্তাগুলো টেস্ট বেশি আসে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, ছোট্ট করে একটি লাইক করে দেবে। তো ফ্রেন্ডস দেখো ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্ব ঠিক কেমনটা হবে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে এই ব্যাটারে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করা যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার একটি কড়াইতে 1 চামচ ঘি দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে উঠবে, তখন দিয়ে দেবো নারকেল আর কিশমিশ। নারকেলটা একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি, আর কিশমিশটা গোটাই আছে। হালকা করে একটু ভেজে নিলাম। একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে এখানে তেল দিয়েছি। এবার ব্যাটারটি 1 হাতা করে দিয়ে দিচ্ছি। ঠিক আমরা মালপোয়া যেভাবে তৈরি করি ঠিক সেই রকম, তবে এখানে তেলের পরিমাণ খুব অল্প হবে। তেল দিতে হবে, তবে তেলের পরিমাণ যথেষ্ট কম থাকবে। একটি ব্যাচে 3টে করে নাস্তা তৈরি হবে। এবার আমি ঘিয়ের ওপরে ভেজে রাখা নারকেল ছোট ছোট টুকরো কয়েকটা দিয়ে দেব। ঢাকনা বন্ধ করে রেখে দেব প্রায় 2 মিনিটের জন্য। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাজিকের মতো কত সুন্দরভাবে মালপোয়ার আকার নিয়ে নিয়েছে। তো দেখো ফ্রেন্ডস, আমি এবার উল্টে দিচ্ছি। একেবারে কম তেলে মালপোয়া। এই নাস্তাটি সম্পূর্ণ ইউনিক আর একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, শর্টকাটেও বানিয়ে নেওয়া যায়। দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, নাস্তাগুলো পুরো তৈরি হয়ে গেছে। এগুলো এইভাবে খাওয়া যাবে, ঠান্ডা করে খেতে হবে, তবে আমি একটু স্বাদ বদলাবো। তো প্রথমে সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর ওপর থেকে দেবো এখানে সুগার সিরাপ। এখানে 1 কাপ চিনিকে জাল করে একেবারে গাঢ় সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। সিরাপ দেওয়ার সাথে সাথেই সিরাপটা টেনে নিচ্ছে, তোমরা একটু লক্ষ্য করো। এবার আমি এখানে 1/2 লিটার দুধকে জাল করে মালাই বানিয়ে নিয়েছি। মালাইটা ওপর থেকে দিয়ে দেব। ওপরে অনেক পরিমাণে চাচি আছে, তোমরা একটু লক্ষ্য করো। আর মালাইটা দেওয়ার পর এবার আমি দিয়ে দেব কোরানো নারকেল। তো নারকেলটা এখানে অপশনাল, তোমরা এখানে নারকেলের বদলে কিছু ড্রাই ফ্রুটস গ্রেট করে দিয়ে দিতে পারো। সম্পূর্ণ ইউনিক রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিও। নতুন নতুন রেসিপি পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, ছোট্ট করে লাইক করে দেবে। থ্যাংক ইউ।